আমাদের দ্বিতীয় যে পার্ট, এই দ্বিতীয় পার্টে আমরা লোড প্রোভাইড করা শুরু করব। আপনারা আমাদের প্রথম যে পার্টটা আছে এটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। প্রথম পার্টে কিন্তু আমরা এই পর্যন্ত কিভাবে কমপ্লিট করব সেটা দেখেছিলাম। তো লোড অ্যাপ্লাই করার ক্ষেত্রে প্রথমে আমি সবগুলো স্ল্যাব সিলেক্ট করব। ওকে, করলাম। করার পরে মানে আমাদের যতগুলো ফ্লোর স্ল্যাব আছে আমরা চলে যাব অ্যাসাইন, দেন এখান থেকে হচ্ছে শেল লোড, ইউনিফর্ম লোড। তো আমরা নর্মালি কয় টাইপের বা কয়টা লোড অ্যাপ্লাই করি এর একটা বিষয়, কিন্তু প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আমাদের ফ্লোর ফিনিশ। এই যে এফএফ ফ্লোর ফিনিশ, এফএফ দিয়ে ফ্লোর ফিনিশ ডিফাইন করেছি। ফ্লোর ফিনিশ, এখন ফ্লোর ফিনিশ হচ্ছে নর্মালি প্রত্যেক ইঞ্চিতে আপনার 12.25 12.5 7.5 আসে নর্মালি। তো আমরা যেহেতু আমরা কনসিডার করে নেব যে আমাদের যে টোটাল ফ্লোর ফিনিশ হবে এটা টাইলস সহ 2 ইঞ্চি হবে, টোটাল 2 ইঞ্চি। ওকে, তো 2 ইঞ্চি যদি হয় আমি ধরতে পারি আপনার 12.75 ইন্টু 2, তার মানে আপনার ওই 25.5 25.5। ওকে, ডান। এরপরে আর একটা লোড আসে ফ্লোর ফিনিশের পরে, ডেড লোড যেটা। এরপর আরেকটা আসে সেটা লাইভ লোড। তো লাইভ লোডের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার আমাদের নর্মালি ব্যালকনি বাদে যে ফ্লোর স্ল্যাব সেখানে আমরা কেমন লাইভ লোড অ্যাসাইন করব সেটা কোড থেকে দেখে নিতে হবে। তো যেহেতু এটা ছোট বিল্ডিং হওয়াতে আমি লাইভ লোড যেটা সেটা আপনার 30 পাউন্ড পার ফিট কনসিডার করে নিব লাইভ লোড। সো 30 পাউন্ড যদি হয় এটা এই যে 3 কিলো নিউটন বা 60 পিএসএফ তার থেকে কম। তো তার থেকে কম যদি হয় তাহলে লাইভ লোড এই যে এইটা হবে ইকুয়াল টু লেস দেন 3 কিলো নিউটন বা 60 পিএসএফ। এইটা, তো এটা হবে কত লাইভ লোড 30 কনসিডার করে নিব। অনেক সময় 40ও নেওয়া যায়, কিন্তু যদি আপনার ছোট বিল্ডিং হয়, 1 ইউনিট 2 ইউনিটের ফ্যামিলি হয়, সেক্ষেত্রে আমরা 30 কনসিডার করে নিতে পারি। বাট আফটার অল আপনাকে কোড থেকে নিতে হবে যে আমরা কোথায় কেমন ইউজ করব বা কেমন হওয়া উচিত সেইটা। অ্যাপ্লাই ব্যালকনির জন্য আমি 60 কনসিডার করে নিব, 60। ওকে, এরপরে আমাদের লাইভ লোডের ইস্যুটা শেষ। এখন আমাদের আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে পার্টিশন ওয়াল লোড। পার্টিশন ওয়াল, তো পার্টিশন ওয়ালের যে লোডটা আছে এই পার্টিশন ওয়ালের লোডটা আমরা কিভাবে অ্যাসাইন করব, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা পার্টিশন ওয়ালের যে লোডটা আছে আমাদের সেটাকে আমরা কিভাবে দিব। এখন দুইভাবে দেওয়া যেতে পারে, একটা হচ্ছে লাইন লোড আকারে, লোডটা ঠিক যেভাবে আছে সেভাবে, আর একটা হচ্ছে এরিয়া লোড আকারে। তো লাইন লোড আকারে কিভাবে দেব, এরিয়া লোড আকারে কিভাবে দেব, এটার বিস্তারিত আলোচনা আছে। আমি যেটা করব সেটা হচ্ছে যেহেতু এটা আমাদের ফ্লোর প্ল্যান, আমি দেখব কোন স্ল্যাবের উপরে আমার সবচেয়ে বেশি আপনার লোড আছে, এটা আমরা দেখার চেষ্টা করব। তো দেখেন এখানে অনেকগুলো স্ল্যাব আছে, এখানে একটা স্ল্যাব আছে, এই স্ল্যাবের উপরে এই একটা অল আছে, এই একটা অল আছে, আবার এই একটা স্ল্যাব আছে, এইটার উপরে এই একটা ওয়াল, এই একটা ওয়াল, বাদ বাকি অলগুলো কিন্তু বিমের উপরে। এখানে দেখতে পাচ্ছি যে বিমের উপরে ওয়াল। তারপরে হচ্ছে আপনার এই যে একটা ওয়াল, এই যে একটা আপনার স্ল্যাব আছে, এই স্ল্যাবের উপরে এই একটা ওয়াল আছে, একটা ওয়াল আছে। এই একটা বিষয়। এরপর আপনার যে টয়লেটের যে বিষয় আছে, টয়লেটের একটা বিষয় আছে, টয়লেটের উপরে এদিকে একটা ওয়াল আছে, আবার এখান থেকে এই পর্যন্ত একটা ওয়াল আছে কিন্তু, তাই না? তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে টয়লেটের উপরে সবচেয়ে বেশি লোড আছে। সরি, এটা টয়লেট বলবো না, এটা হচ্ছে আমার কিচেনের উপরে আমাদের সবচেয়ে বেশি লোড আছে। এখন কিচেনের উপরে যদি সবচেয়ে বেশি লোড থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আপনার এই পাশ দুই পাশ মিলে অনেকগুলো আপনার অল। ওকে, আমরা দেখব কিচেনের উপরে টোটাল অলের লেন্থ কত। এখান থেকে
অলমোস্ট এই যে এইটা পর্যন্ত যেহেতু আমাদের বিম থাকবে প্রায় 13 ফিট, 13 ফিট। আর এই যে এখান থেকে এই পর্যন্ত অল আছে 14.5 ফিট। তাহলে আমরা অল পেলাম 13 ফিট আর 14.5 ফিট টোটালি স্ল্যাবের উপরে। আমরা যদি এই পর্যন্ত পোর্শনটাকে স্ল্যাব কনসিডার করি, যে আমরা এখান থেকে অলমোস্ট ধরেন এই পর্যন্ত ধরলাম যে এইটুকু জায়গা আমার স্ল্যাব থাকবে। হ্যাঁ, এই যে টোটাল এই জায়গাটা, তাহলে আমার টোটাল হলো 13 আর 14.5। আমি এইটা এক্সেলটা ওপেন করব। আপনার এখানে আমাদের একটা এক্সেল আছে, লোড ক্যালকুলেশন, রিভার, ডাক্টিলিটি। ওয়েট ক্যালকুলেশন। ওকে, আমাদের বর্তমান আপডেটেড যে ডিজাইন প্যারামিটারস এক্সেলটা আছে, আমি এক্সেলটা নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের আপডেটেড FXL8 ডিজাইন প্যারামিটারস এক্সেল শিট। তো এখানে আমাদের নতুন একটা সংযোজন করা হয়েছে, সেটা হচ্ছে সেপারেট লোড ক্যালকুলেশন। এইটাই আপনাদের দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। তো সেপারেট লোড ক্যালকুলেশন। এখন দেখেন আমার টোটাল ওয়ালের লেন্থ কত ছিল? টোটাল ওয়ালের লেন্থ ছিল হচ্ছে 13 প্লাস 14.5, তাহলে হয় হচ্ছে 27.5 ফিট। হাইট, অলের হাইট কত? অলের হাইট আমরা ধরলাম 9.5 ফিট, 9.5 ফিট। এবার থিকনেস, টোটাল অলের থিকনেস 6 ইঞ্চি। ওকে, এখন আমার এই যে টোটাল 21 ফিট অল, যে এরিয়ার উপরে আছে সেই এরিয়াটা আমাকে দিতে হবে। আমি টোটাল ওয়েট আমরা পেয়েছি 15,675 পাউন্ড। এখন আমাদের এটা কিসে লাগবে? লাগবে হচ্ছে এরিয়াতে, পার স্কোয়ার ফিটে কতটুকু লোড যাবে, যেহেতু আমি লোডটা কি আপনার এরিয়া লোড আকারে অ্যাপ্লাই করব। এখানে তো আমরা ধরলাম যে এইটাই আমাদের স্ল্যাব এরিয়া। ওকে, এইটাই আমাদের স্ল্যাব এরিয়া। আমরা কনসিডার করে নিলাম যে এই বরাবরই আমাদের স্ল্যাবটা থাকবে, তাই আমরা কনসিডার করে নিলাম। তো আমি রাইট ক্লিক করব, করে আপনার প্রপার্টিস, আমরা এখানে দেখতে পাচ্ছি 172.1 স্কোয়ার ফিট। তো আমরা 172 আর একটু বেশি ধরবো, কারণ আমার এই যে বিমটা একটু এদিকে থাকবে, এইখানে বিমটা একটু ওই দিকে থাকবে, মানে এই যে টোটাল এরিয়াটা সারা একটু এদিকে থাকবে। তো আমরা আর একটা সুন্দর ওয়ে আছে, এখানে আসেন, রাইট ক্লিক করেন, আপনি জিওমেট্রিতে আসেন। জিওমেট্রিতে আসার পরে আপনি টোটাল এরিয়া 203, এই যে আমরা এখানে এই যে ইটার যে মডেল, এখানে 203 স্কোয়ার ফিট আমরা পাচ্ছি। ওকে, এইটা। সো আমরা এখানে পাচ্ছি 172, আমি ধরেন 180 ধরে নিলাম, 180। তাহলে এখানে আমরা দিব 180। তাহলে আমরা ওই যে ফ্লোর আছে, ওই ফ্লোরে আমরা টোটাল পার্টিশনালের জন্য লোড পেয়েছি 87.00 PSF। ক্লিয়ার? তো এই হচ্ছে আমার ওই স্পেসিফিক অলের জন্য 87। তাহলে আমি এই যে যেটা আছে এটার জন্য আমরা 87 পেয়েছি। পার্টিশন অল 87, অ্যাপ্লাই 87। এবার এই পাশে আমরা ক্যালকুলেশন করব। এই পাশ আবার একইভাবে এই পাশ সেম। সাড়ে ছয়, 4.5, 11, এখান থেকে এই পর্যন্ত ধরেন 7.5, 18.5। তো আমরা 18.5 নিব। উচ্চতা 9, থিকনেস 6, এবং এটা টোটাল এরিয়া কত? লেটস সে ইটার থেকে নিয়ে নেই 206। আমরা বিম টিম বাদ দিয়ে দিক সেদিক ধরে ধরলাম, আমরা 190 ধরে নেই।
190। এটার আরেকটা সুন্দর পদ্ধতি আছে, দেখেন কিভাবে। এখানে আসবেন, আসার পরে আপনি যে আপনার বিমের যে লেআউট আছে না, তাহলে এইটাই কিন্তু আপনার ফাইনাল প্ল্যান, এইটা ফাইনাল প্ল্যান কিন্তু। তাহলে আমরা কি করতে পারি, এই বিমের লেআউটে আপনি এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত হচ্ছে আপনার স্ল্যাব, এটার উপরে ক্লিক করেন। এখন আপনি এটার এরিয়াটা নেন, এটা হচ্ছে অ্যাকচুয়াল আপনার বিমের ফেস থেকে বিমের ফেস। এভাবেই যে নিতে হবে এমনও কোনো কথা না। আমরা কত পাচ্ছি, 182। এভাবে যে নিতে হবে এমনও কিন্তু কোনো কথা না। আমরা কি করতে পারি, আমরা আপনার এই যে এভাবে নিতে পারি, যে এই যে এখানে কত ধরেন দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমরা এটাও ক্যালকুলেশন করতে পারি, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমরা ক্যালকুলেশন করতে পারি। ক্লিয়ার? এইটাও ওয়ে আছে যে আমরা চাইলে এভাবেও করতে পারি। দুইটা পদ্ধতি কিন্তু আমাদের টোটাল। আপনি চাইলে এখন এই দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করে যেটা আসবে সেটাই হচ্ছে আপনার ভ্যালু। আশা করি আপনি বুঝেছেন। এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। ক্লিয়ার? সো আমি কত পেলাম, 55। এইটা এবং এইটা যেহেতু দুই পাশে সেম একই রকম, এটা 55। এবার থাকে এইটা আর এইটা, এইগুলোর জন্য সেম ভাবে আমি আগাবো। এইটার উপরে অনলি এই একটা ওয়াল আছে, এই যে এখান থেকে 14.5 ফিট। সাড়ে 14 ফিট। ওকে, আর হচ্ছে আপনার হাইট টাইট সব একই রকম থাকবে মোটামুটি। স্ল্যাব এরিয়া কত এখন সেটা দেখতে হবে। দেখেন এই এরিয়াটির ভিতরে কিন্তু একটা অলি আছে, এই জন্য আমরা একটা অলি নিয়েছি। আর বাদ বাকি চারপাশে যে অল আছে এটা আমরা লাইন লোড আকারে অ্যাপ্লাই করে দিব, মানে ডিস্ট্রিবিউটেড লোড আকারে বিমের উপরে। দুইশো অষ্টআশি, সরি 228 মেবি, একবার চেক দিব তো। তো 228 যদি হয় তাহলে আমার কত আসে, 36.25, 37। এরপরে এই মিডলেরটা বা এই ডান পাশের বাম পাশের যে কোনো একটা, এখানে আমরা পাচ্ছি হচ্ছে এই একটা ওয়াল এইদিকে 14.5 ফিটের লম্বায়, 14.5 ফিট, বা এখানে যদি দেখি আমি এই পয়েন্ট থেকে শুরু করি এই পয়েন্ট পর্যন্ত 14.5 ফিট। আর এইদিকে ধরেন 4 ফিট 9 ইঞ্চি, ধরলাম 5 ফিট, তাই 19 ফিট। উনিশ দশমিক 5। আর হচ্ছে আপনার টোটাল স্ল্যাব এরিয়া তাহলে কত, 33, 233। 47.70। এখন এখানে আরেকটা বিষয় আছে টয়লেটের উপরে। টয়লেটের ওখানে আরেকটা বিষয় আছে কোনটা, এই যে আমাদের টয়লেটের এরিয়া এর ভিতরে কিন্তু একটা পোর্শন কি একটু উঁচু থাকে, 6 ইঞ্চি উঁচু থাকে, তাই না? 6 ইঞ্চি উঁচু থাকে না? তো 6 ইঞ্চি যদি উঁচু থাকে তাহলে এখানে 6 ইঞ্চি একটু উঁচু থাকে। আমি আলাদা একটা ক্যালকুলেটর বের করি। ধরেন 6 ইঞ্চি, যেটা 6 ইঞ্চি বা 4 ইঞ্চি উঁচু থাকে, 6 ইঞ্চি না, 6 ইঞ্চি অনেক বেশি, 4 ইঞ্চি উঁচু থাকে। তাহলে এটা আমি ধরলাম এদিকে 4 ফিট আছে,
4 ফিট বাই 4 ফিট, 4 না, তাহলে 16 ফিট, আর উচ্চতা হচ্ছে কত 4, 4 মানে কত, 4 মানে হচ্ছে আপনার 0.16 ইন্টু 0.33, তাহলে হচ্ছে 5.32 CFT। এটাকে গুণ দেবে 150 দিয়ে, তাহলে টোটাল আসে কত 799, 800। এটাকে আমরা টোটাল এরিয়া, স্ল্যাব এরিয়া দিয়ে ভাগ করব 233, 3.43। তাহলে আমাদের আগের যেটা ছিল, আমরা আগে যেটা পেলাম কত 47, তার সাথে হচ্ছে 3.43 যোগ হবে, তাহলে ধরেন 47.7 প্লাস হচ্ছে 47.7, তাহলে হচ্ছে একটু ভুল হয়ে গেছে, আগে ইন্টার পড়ে গেছে, যাই হোক 47.7 করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আপনার 51। আপনি একটু ক্যালকুলেশন করে নেবেন। আমরা বিষয়টা এরকম যে 3 পয়েন্ট, এইটা প্লাস 51.13, ওই ধরেন 51, 51, আর শুধু মাঝেরটা আছে, মাঝে কি আছে, একটা অল আছে, এখান থেকে ধরেন এই পর্যন্ত ওই 14.5, 14.5, আর এরকমই হবে মোটামুটি স্ল্যাব এরিয়া 195, 42, ধরেন 43। দ্যাটস ইট। এখন শুধু ব্যালকনিটা হিসাব করলে হবে। ব্যালকনিতে এই পাশে একটা ওয়াল থাকবে, এই পাশে একটা ওয়াল থাকবে, সামনে দিয়ে গ্রিল থাকবে, এপাশে ওয়াল, এপাশে ওয়াল, এপাশে 3 ফিট অল, এপাশে 3 ফিট অল, আর এপাশে হচ্ছে গ্রিল। তো আমাদের অল হচ্ছে আপনার ধরেন 3.5 ফিট, এই 3.6 ফিট সাপোজ, সব মিলে এদিকে 3.25, 3.25, 6.5 ফিটই হবে। এটা হবে 3 ফিট হাইট। আমি উপরে যে আমার আরও গ্রিল টিল থাকবে, এটার জন্য আরও এক্সটেন্ডেড, মানে আমি অ্যাজুম করি আরও 2 ফিট সমমান, 2 ফিটের যে ওজন, সেই ওজন অনুযায়ী আমার উপরে গ্রিল থাকবে। এটা ধরে নিলাম থিকনেস 6 ইঞ্চি, ফাইন। এবং এরিয়াটা, স্ল্যাবের এরিয়া কত, আমি জাস্ট এখানে ক্লিক করলেই হবে, 23.33, ধরলাম 22, 88, 88, আমি 90 ধরলাম, 88, তো আমি 90 ধরলাম। সো দেখেন আমাদের কিন্তু পার্টিশনালিটির যে লোড, পার্টিশনালের লোড পারফেক্টলি প্রোভাইড করা হয়ে গেছে। এবার এখানেও একটা ওয়াল থাকে, এইটার উপরে একটা ওয়াল থাকে। সো আমি ওই লোডটাও একবারেই দিয়ে দিই। এটা অলমোস্ট আমার এটাও ওই ক্যালকুলেশন করলে দেখা যায় 90 এর কাছাকাছি আসবে। এটা সরি 90 বলতেছি, এটা ক্যালকুলেশন করে আরো অনেক বেশি আসবে। তো এটা কিভাবে ক্যালকুলেশন হবে, এটা হবে যে এই যে পোর্শন আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার টোটাল যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের উপর ওভারঅল 5 ইঞ্চের একটা অল থাকবে, যে এখান থেকে এই পর্যন্ত। তো আমি 10 ফিট হাইটের একটা অল থাকবে। আমি এখান থেকে এটা ধরেন অর্ধে, এটা ফুলটা নিলাম, সমস্যা নেই, 1.7, এ পাশে তাহলে 1.7, তাহলে 2.3 ফিট, 7 14, 3 ফিট 2 ইঞ্চি। আর হচ্ছে এখান থেকে পর্যন্ত কত, 3 ফিট 2 ইঞ্চি প্লাস হচ্ছে 8 ফিট, 8 3 11, 11 ফিট 2 ইঞ্চি, ওই ধরেন 11.25। টোটাল আমার ওয়াল হচ্ছে 11.25, 11.25। হাইট হচ্ছে 10 ফিট,
10 ফিট 9.5, থিকনেস 6 ইঞ্চি। আর এরিয়া কত, এখন এরিয়াটা দেখতে হবে, 38.25, তাই 38 ধরেন। 164, এই জন্য হিসাবটা করলাম। হিউজ লোড 64 না 68, 168.75। দ্যাটস ইট। আমরা প্রত্যেকটা প্যানেলে পার্টিশনারি লোড অ্যাপ্লাই করলাম, ফ্লোর ফিনিশ অ্যাপ্লাই করলাম। যদি দেখি টোটাল অ্যাপ্লাইডেড লোড কি ফ্লোর ফিনিশ, পার্টিশনাল লোড, লাইভ লোড, আমাদের নর্মালি যে টাইপের লোড লাগে আমাদের অ্যাপ্লাই করা শেষ। এবার হচ্ছে আমাদের কাজ এই বিল্ডিংটাকে রেপ্লিকেট করা। ওকে, আর একটা বিষয় আছে এখানে, সেই বিষয়টা হচ্ছে আমরা এখনো স্টেয়ার কেজের লোড অ্যাপ্লাই করিনি, আমরা এবার স্টেয়ার কেজের লোডটা অ্যাপ্লাই করব।